সুপ্রিয় শিক্ষার্থী, সবাইকে জানাই আমার আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা। আশা করি সবাই ভালো আছো। আজ আমি অষ্টম শ্রেণীর বীজগণিত ভগ্নাংশ অর্থাৎ 5.1 নিয়ে আলোচনা করব। আজ পাঠ পরিচালনায় সংশ্লিষ্ট আছি আমি রেখা মিত্র, সহকারী শিক্ষক, দৌলতপুর মাধ্যমিক বালিকা বিদ্যালয়। প্রিয় শিক্ষার্থী, 5.1-এর 1 নম্বরে আছে লঘিষ্ঠ আকারে প্রকাশ। তো আমরা প্রথমে আগে জেনে নিই লঘিষ্ঠ আকার কি। লঘিষ্ঠ আকার বলতে বোঝায় যে আমরা যে একটা ভগ্নাংশ দেয়া থাকবে তাকে এমন একটা আকারে প্রকাশ করব যে তার থেকে আর ছোট আকারে প্রকাশ করা যায় না। তো আমরা কিভাবে লঘিষ্ঠ আকারে প্রকাশ করব? আমাদের যে ভগ্নাংশটি দেয়া থাকবে তার লব এবং হরের আমরা গসাগু নির্ণয় করব এবং ওই গসাগু দিয়ে লব এবং হরকে আমরা ভাগ করব। ভাগ করার পরে যে আমরা রেজাল্টটা পাবো সেটাই হলো আমাদের লঘিষ্ঠ রূপ। তো আমরা সিম্পলি আসলে বলতে পারি আমাদের যে প্রদত্ত যে ভগ্নাংশটি দেওয়া থাকবে সেই ভগ্নাংশের লব এবং হরের কাটাকাটি করে যে রেজাল্ট পাবো সেটাই আসলে প্রকৃতপক্ষে লঘিষ্ঠ রূপ। তো এসো আমরা পাঠ্য বইয়ের আলোকে আমাদের প্রদত্ত ভগ্নাংশগুলোর লঘিষ্ঠ রূপে প্রকাশ করার চেষ্টা করি। আমাদের একের কয়ে আছে আমাদের 4x স্কয়ার y কিউব z টু দি পাওয়ার 5, নিচে আছে 9x টু দি পাওয়ার 5 y স্কয়ার z কিউব। তো আমরা প্রথমে দেখি যে সংখ্যাগুলোর আমরা যদি গসাগু করি 4 আর 9, এখানে এদের গসাগু হয় 1, অর্থাৎ এখানে কোনো কাটাকাটি যাচ্ছে না বা আমাদের কমন নেই, তাহলে আমরা 4/9 বসিয়ে দিলাম। এবার আমরা যাচ্ছি x এর কাছে। x এর ক্ষমতা কত? 2, অর্থাৎ x আছে 2টি, আর এখানে হরে x আছে কয়টি? 5টি, অর্থাৎ আমাদের এখানে x স্কয়ার আর x5 এর গসাগু হয় x স্কয়ার। এই x স্কয়ার যদি আমরা উভয়কে ভাগ করি তাহলে উপরে x স্কয়ার কেটে যায়, নিচে আসে x কিউব, অর্থাৎ আমরা লিখতে পারি x কিউব। ঠিক অনুরূপে এখানে আছে y কিউব, এখানে আছে y স্কয়ার। আমরা যদি ওইভাবে গসাগু নির্ণয় করে কাটাকাটি করি তাহলে আমরা উপরে থাকে কত? একটা y, এখানে z টু দি পাওয়ার 5 আর z কিউব। আমরা অনুরূপে যদি এখানে দেখি z5 আর কিউব, আমরা এভাবে যদি অমিট করি তাহলে আমরা এখানে পাই z স্কয়ার। অর্থাৎ এটাই হলো আমাদের গসাগু, এটাই হলো আমাদের লঘিষ্ঠ রূপ, আমাদের প্রদত্ত ভগ্নাংশের লঘিষ্ঠ রূপ। এবার আমরা যাচ্ছি খ নম্বরে। হতে আছে আমার 16 twice x whole to the power 4 thrice y whole to the power 5, নিচে আছে আমার হরে আছে thrice x whole cube twice y whole to the power 6। আমরা 16 কে রেখে দিলাম, আমরা এখানে লিখতে পারি 2 to the power 4, আমরা ফার্স্ট ব্র্যাকেটের যদি আমরা বাইরে চলে আসি 2 to the power 4 x to the power 4 3 to the power 5 y to the power 5। আমরা এখানে লিখতে পারি 3 to the power 3 x কিউব, আর এখানে হচ্ছে 2 to the power 6 y to the power 6। আমাদের 16 থাকলো। এখানে দেখো 2 আছে কয়টা? 4টা। এখানে 2 আছে কয়টা? 6টা। আমরা যদি কাটাকুটি করি তাহলে আমাদের নিচে আসছে 2 স্কয়ার। এখানে x আছে 4টা, x আছে 3টা, অর্থাৎ উপরে থাকলো একটা x। এখানে 3 আছে 5টা, এখানে 3 আছে 3টা, অর্থাৎ আমার উপরে থাকছে 3 স্কয়ার। এখানে y আছে কয়টা? 5টা, এখানে y কয়টা? 6টা, তাহলে আমার নিচে থাকছে একটা y। অর্থাৎ আমি যদি এবার ভাঙাই 3 3 9 2 2 4, অর্থাৎ 4 4 16, আমার উপরে থাকছে 4 × x × 9/y, অর্থাৎ আমি যদি গুণ করি 4 9 36x/y, এটা অ্যান্সার। অর্থাৎ এটাই হলো আমাদের যে মানে প্রদত্ত যে ভগ্নাংশটি দেওয়া আছে তার লঘিষ্ঠ রূপ। এবার আমরা গ নম্বরে যাব। গ নম্বরে আছে x কিউব y প্লাস x y কিউব, হরে আছে x স্কয়ার y কিউব প্লাস y কিউব y স্কয়ার। আমরা উৎপাদক বিশ্লেষণের নিয়মে যাব, অর্থাৎ প্রথমে আমরা কমন নেওয়ার চেষ্টা করব।
এখানে দেখো কমন আছে এক্স ওয়াই, তাহলে এখানে পড়ে থাকলো এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার। নিচে আমার কমন যাচ্ছে এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার, তাহলে আমার থাকছে ওয়াই প্লাস এক্স। এবার আমরা এখান থেকে একটা কাটাকাটি করলে বা এখানে দেখো এক্স আছে, এখানে এক্স স্কোয়ার, তাহলে এখানে এক্স থাকে, ওয়াই ওয়াই স্কোয়ার একটা ওয়াই থাকে। এখানে আমরা সাজিয়ে লিখলে এক্স প্লাস ওয়াই, উপরে থাকলো এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার। এটা অ্যান্সার। এটাই হলো প্রদত্ত যে ভগ্নাংশ আছে তার লঘিষ্ঠ আকার বা লঘিষ্ঠ রূপ। এবার আমরা ঘ নম্বরে যাচ্ছি। ঘতে আছে a মাইনাস বি ইন্টু এ প্লাস বি, আমার হরে আছে এ কিউব মাইনাস বি কিউব। উপরে আমার যা আছে লবে রেখে দিলাম, আর হরে আমরা এটাকে এ কিউব মাইনাস বি কিউবের ফর্মুলাটা অ্যাপ্লাই করছি। আমরা জানি এ মাইনাস বি এর হোল কিউব হচ্ছে এ মাইনাস বি ইন্টু এ স্কোয়ার প্লাস এ বি প্লাস বি স্কোয়ার। তো দেখো লব এবং হর দুখানে উভয় ক্ষেত্রে কি আছে এ মাইনাস বি, তাহলে এটা অমিট হলো। উপরে থাকলো এ প্লাস বি, আর আমার হরে আসলো এ স্কোয়ার প্লাস এ বি প্লাস বি স্কোয়ার। এটা অ্যান্সার। এটাই হলো প্রদত্ত ভগ্নাংশের লঘিষ্ঠ রূপ। এরপর আমরা যাচ্ছি 9 নম্বরে। নম্বর আছে এক্স স্কোয়ার মাইনাস 6x প্লাস 5, এটা লবে আছে। হরে আছে এক্স স্কোয়ার মাইনাস 25। তো এখন আমাদের এই যে উপরে যে লবটা আছে ওটা উৎপাদিত বিশ্লেষণ করতে হবে, আর উৎপাদিত বিশ্লেষণ আমরা মিডিল টার্ম ব্রেকে যাব। তো আমরা এখানে যদি লিখি এক্স স্কোয়ার মাইনাস 5x মাইনাস 5 প্লাস 5, দেখো এই দুটো যোগ করে 6x আসছে আর গুণ করে 5x স্কোয়ার। এবার আমরা এটাকে ভাঙাবো a স্কোয়ার মাইনাস b স্কোয়ার, অর্থাৎ x স্কোয়ার মাইনাস 5 স্কোয়ার। আবার যদি আমরা পূর্বে ফিরে যেতে চাই, আমরা x স্কোয়ার মাইনাস 5 স্কোয়ার মানে 25-এ ফিরে যাব। তো এবার আমি x কমন নিচ্ছি, x মাইনাস 5, 1 কমন নিচ্ছি, x যেহেতু মাইনাস কমন ভেতরে পার্টটা চেঞ্জ হয়ে যাবে। এখানে হলো a প্লাস b, a মাইনাস b। উপরে আমার লবে হচ্ছে x মাইনাস 5 কমন, আর একটা হচ্ছে x মাইনাস 1। এখানে x প্লাস 5, x মাইনাস 5। তো তোমার x মাইনাস 5, x মাইনাস 5 অমিট হলো, তাহলে আমার লবে থাকছে x মাইনাস 1, হরে থাকছে x প্লাস 1। এটাই অ্যান্সার। এটাই হলো প্রদত্ত যে ভগ্নাংশ আছে তার লঘিষ্ঠ রূপ। এটা গেল আমাদের 9 নাম্বার। এবার আমরা করব 4 নাম্বার। চতে আছে শিক্ষার্থীরা, চতে লবে আছে এক্স স্কোয়ার মাইনাস 7x প্লাস 12, আর হরে আছে এক্স স্কোয়ার মাইনাস 9x প্লাস 20। এবার আমরা লব এবং হর আমরা উভয় ক্ষেত্রে উৎপাদিত বিশ্লেষণের মিডিল টার্ম ব্রেকটা অনুসরণ করব। তাহলে এখানে আছে এক্স স্কোয়ার, আমার 12, আমি যদি দেখি 4x মাইনাস 3x প্লাস 12, তাহলে 4 আর 3 আমরা যদি যোগ করি তাহলে হচ্ছে মাইনাস 7x হয়, আর গুণ করলে 3 4 12, অর্থাৎ x স্কোয়ার হয়। এখানে আমরা এখানে লিখতে পারি 5x মাইনাস 4x প্লাস 20, 5x আর 4x যদি যোগ করি হয় 9x, গুণ করলে হয় 20x স্কোয়ার। এবার আমরা এখানে x কমন নিচ্ছি, x মাইনাস 4। এখান থেকে আমি 3 কমন নিচ্ছি, x মাইনাস 4, x কমন নিচ্ছি, x মাইনাস 5, 4 কমন নিলাম x, তাহলে 5। তাহলে এখানে লবে থাকলো x মাইনাস 4, x মাইনাস 3, আর হরে থাকলো x মাইনাস 5, x মাইনাস 4। আমি লব এবং হরে লিখছি, x মাইনাস 4 আছে ওটা আমি কি অমিট করছি, তাহলে ওটা বাদ দিলে আমার থাকছে x মাইনাস 3 বাই x মাইনাস 5। এটাই অ্যান্সার। এটাই হলো প্রদত্ত ভগ্নাংশের লঘিষ্ঠ রূপ। দেখো এরপরে আর কোনো কাটাকাটি বা এর চাইতে আর ছোট আকারে কোনো প্রকাশ করা যায় না। এবার আমরা করব 6 নাম্বার। 6 নম্বরে আছে x কিউব মাইনাস y কিউব, x স্কোয়ার মাইনাস xy প্লাস y স্কোয়ার। নিচে আছে x স্কোয়ার মাইনাস y স্কোয়ার, x কিউব প্লাস y কিউব। এখন আমরা উপরে একটা x কিউব a কিউব মাইনাস b কিউবের ফর্মুলা অ্যাপ্লাই করি, তাহলে a মাইনাস b এর ওই অ্যাপ্লাই করলে আমার আসছে x মাইনাস y ইন্টু x স্কোয়ার প্লাস
এক্স ওয়াই প্লাস ওয়াই স্কোয়ার। আর এখানে যেটা ছিল এটা রেখে দিলাম। নিচে আসছে এটাকে যদি আমি এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের সূত্রে ভাঙাই, এ প্লাস বি এ মাইনাস বি এর সূত্রে অ্যাপ্লাই করলাম, এটা আবার এ কিউব প্লাস বি কিউবের আমার সূত্রটা। তাহলে এ প্লাস বি ইন্টু এ স্কোয়ার মাইনাস এ বি প্লাস বি স্কোয়ার। তাহলে আমার দেখো যে এটা আর এটা কেটে যাচ্ছে, এটা আর এটা কেটে যাচ্ছে, উপরে থাকছে এক্স স্কোয়ার প্লাস এক্স ওয়াই প্লাস ওয়াই স্কোয়ার। নিচে তোমার এখানে একটা এক্স প্লাস ওয়াই, এখানে একটা এক্স প্লাস ওয়াই, তাহলে কটা হচ্ছে দুটা। তাহলে আমরা একসঙ্গে লিখতে পারি এক্স প্লাস ওয়াই হোল স্কোয়ার। অর্থাৎ এটাই হলো অ্যান্সার, এটাই হলো প্রদত্ত ভগ্নাংশের লঘিষ্ঠ রূপ। এবার আমরা নেক্সট অঙ্কে চলে যাই। আমরা বর্ধিত নম্বরে যাচ্ছি। বর্ধিত নম্বরে আছে আমার a স্কয়ার মাইনাস b স্কয়ার মাইনাস 2bc মাইনাস c স্কয়ার। আর আমার হরে আছে a স্কয়ার প্লাস 2ab প্লাস b স্কয়ার মাইনাস c স্কয়ার। তো আমরা দেখি কি করতে পারি। এখানে যদি আমি মাইনাসটা কমন নিই তাহলে b স্কয়ার প্লাস 2bc প্লাস c স্কয়ার। আর এখানে আমি a স্কয়ার প্লাস 2ab প্লাস b স্কয়ারকে একটা ব্র্যাকেটের মধ্যে রাখলাম, আর এই পাশে রাখলাম c স্কয়ার। তো দেখো সুপ্রিয় শিক্ষার্থী, আমরা এখানে বর্গের সূত্রটা পেয়ে যাচ্ছি। আমরা বর্গের সূত্র জানি a প্লাস b হোল স্কয়ার ইকুয়াল টু a স্কয়ার প্লাস 2ab প্লাস b স্কয়ার। এরই আলোকে আমরা এখানে লিখতে পারি b প্লাস c এর হোল স্কয়ার, আর এটাকে আমরা লিখতে পারি a প্লাস b হোল স্কয়ার। আচ্ছা, এখন আমরা লবে এবং হরে সব ক্ষেত্রে দেখতে পাচ্ছি a স্কয়ার মাইনাস b স্কয়ার সূত্রটা আমরা অ্যাপ্লাই করতে পারছি। তাহলে এখানে a প্লাস b, এখানে a মাইনাস b, এখানে আমরা সেই একই সূত্র অ্যাপ্লাই করছি a মাইনাস b। তো দেখো এখানে লবেও আছে a প্লাস b প্লাস c, নিচেও আছে a প্লাস b প্লাস c, এটা আমরা অমিট করে দিই অর্থাৎ বাদ দিয়ে দিচ্ছি। তাহলে উপরে থাকছে a মাইনাস b মাইনাস c, নিচে থাকছে a প্লাস b মাইনাস c। এটাই অ্যান্সার, এটাই হলো প্রদত্ত ভগ্নাংশের লঘিষ্ঠ রূপ। তো প্রিয় শিক্ষার্থী, আজ তাহলে এ পর্যন্তই। আশা করি আমি যেগুলো তোমাদের সমাধান করলাম তোমরা বাসায় এগুলো অনুশীলন করবে। পরিশেষে তোমরা সবাই ভালো থাকো, সুস্থ থাকো এই কামনা করে আজ আমি এখানেই শেষ করছি। ধন্যবাদ সবাইকে।